মুর্শিদ কুলি খাঁ, যিনি জমিন আলী কুলি নামেও পরিচিত, এবং জন্মনাম সূর্যনারায়ণ মিশ্র। তিনি ছিলেন প্রথম বাংলার নবাব, যিনি 1717 থেকে 1727 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর উপর মুঘল সাম্রাজ্যের নামমাত্র আধিপত্য ছিল। সকল ব্যবহারিক উদ্দেশ্যেই তিনি বাংলার নবাব ছিলেন। রাজ্যাভিষেক হয়েছিল 1717 সালে। পূর্বসূরি মুঘল সাম্রাজ্য। উত্তরসূরি সুজাউদ্দিন মোহাম্মদ খান, যিনি তার জামাতা ছিলেন। মৃত্যু হয়েছিল 30শে জুন 1727 সালে মুর্শিদাবাদে। সমাধি হয়েছিল কাটরা মসজিদ, মুর্শিদাবাদ। দাম্পত্য সঙ্গী ছিলেন নাসিরি বানু বেগম সাহিবা। বংশধর নবাবজাদা ইয়াহিয়া খান, পুত্র আজমত-উন নিসা বেগম সাহিবা ওরফে জিন্নাত-উন নিসা কন্যা। মুর্শিদ কুলি খান দাক্ষিণাত্য মালভূমিতে আনুমানিক 1670 সালে একটি দরিদ্র উড়িয়া ব্রাহ্মণ পরিবারে হিন্দু হিসাবে জন্মগ্রহণ করেন। মুর্শিদ কুলি খানকে হাজি শফি ইস্ফাহানি নামে ইরানের একজন উচ্চ পদস্থ মুঘল কর্মকর্তা কৃতদাস হিসেবে ক্রয় করেন। কৃতদাস হিসেবে বিক্রি হওয়ার পূর্বেই পারস্যের বণিক ইস্ফাহান তাকে ক্রয় করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন এবং নাম পরিবর্তন করে মোহাম্মদ হাদি বা মির্জা হাদি রাখেন। ইস্ফাহানি তাকে শিক্ষিত করে তোলেন। তিনি বিদর্ভ বা বেরার প্রদেশের দেওয়ান হাজি আবদুল্লাহ কুরাইশির অধীনে চাকরি নেন। পরবর্তীতে বেরার প্রদেশে দেওয়ান সম্রাট আওরঙ্গজেবের অধীনে চলে আসে। শফির মৃত্যুর পর তিনি বেরারের দেওয়ান এর অধীনে কাজ করেন। এই সময় তিনি তৎকালীন সম্রাট আওরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করেন। 1700 সালে সম্রাট আওরঙ্গজেব তাকে কাট্টালাব খান নামে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন এবং বাংলার গভর্নর নিযুক্ত করেন। যে মসজিদ আপনারা দেখতে এসছেন, মসজিদটির নাম হচ্ছে কাটরা মসজিদ। আর এই যে কাটরা ভাষা শব্দ, এটা একটা আরবি শব্দ। কাটরা শব্দের অর্থ হচ্ছে বাজার। আপনি কলকাতায় তো রাজা কাটরা আছে, রাজা বাজার। আপনি কাশ্মীর ঘুরতে গেলেও কাটরা পাবেন। আর আপনারা কিন্তু মসজিদের ব্যাক সাইড দিয়ে ঢুকছেন, এটা নবাবী আমলের ব্যাক সাইড। নবাবী আমলে আজ থেকে প্রায় 300 বছর আগে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান, তার আমলে মসজিদের এই পেছন দিক থেকে এই যে গার্ডেন রাস্তা, এই জায়গাটাতে একটা বিশাল বড় বাজার বসতো। তখন কিন্তু রাস্তায় রাখা ছিল না, এই সরকার নেওয়ার পরে হয়েছে। বাজার বসতো বলেই মসজিদটির নামকরণ হয়েছিল কি কাটরা মসজিদ। আর বাজার বলতে শুধুমাত্র গ্রিন ভেজিটেবল, শাক সবজির বাজার বলতে। আর এই মসজিদটি স্যার নবাবী আমলের একটি ইসলামিক শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা রূপে ব্যবহার। এখানে আরবি, উর্দু, পার্সি ভাষায় শিক্ষা দেওয়া হয়। এছাড়াও কি একসাথে 700 ছাত্রকে পবিত্র কোরআন শরীফ পড়ানো। এই যে ওপর নিচে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো দেখবেন মসজিদের চারিদিকে ঘরগুলিকে বলা হয় ছাত্রাবাস। এখনকার দিনে একসাথে 700 ছাত্রকে এর মধ্যেই পড়ানো হবে। আবার ঘরগুলোকে বলা হয় কি স্যার মোসাফির খান। মোসাফির মানে গেস্ট, অতিথি। দূর দূরান্ত থেকে মোসাফিরেরা সেই সময় মসজিদে আসতেন ধর্মীয় কাজের উদ্দেশ্যে, মুর্শিদাবাদে ব্যবসার জন্য আসতেন। তারা এই রুমগুলোতে অনেক সময় রেস্ট নিতেন, তাই একে মোসাফির খানা বলে। দেখুন ওপর নিচে যে দরজাগুলো দেখছেন, সব কটার হাইট ছোট করে করা। কেন? এর কারণ কি স্যার? এটা ধর্মীয় জায়গা, শিক্ষার জায়গা, তাই এর ভেতরে ঢুকবার সময় আপনাকে মাথা নিচু করে একে সালমান বা সালাম জানিয়ে ঢুকতে হবে। তার জন্য দরজাগুলো ছোট করে করা। আর দেওয়ালের গায়ে তাকালে দেখবেন কি রিভার্স টি, ইংরেজি উল্টো টি এর ব্যবহার। এই উল্টো টিগুলোতে সে সময় নবাবী আমলে সন্ধ্যাবেলা হলে আলো জ্বালাবার মতো ব্যবস্থা ছিল, কারণ সে সময় তো কারেন্ট বলে কিছু না, তার জন্য। আর দুকোনায় যে বড় বড় দুটো মিনার দেখছেন, এই মিনারগুলিকে বলা হয় কি ব্রুজ, ওয়াচ টাওয়ার, প্রতিরক্ষার জন্য ব্যবহৃত। এর হাইট 70 ফুট। এর উপরে উঠলে মুর্শিদাবাদ নগরী, পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নয়, এই যে নগরটা, এই নগরীর অনেকাংশ পর্যন্ত দেখা যায়। তাই নবাবী আমলে শত্রুরা আক্রমণ করছে কিনা এর ওপর থেকে ওয়াচ করা হতো। এছাড়াও কী হতো স্যার, আজান দেওয়া হতো, কারণ সে সময় তো মাইক কারেন্ট ছিল না। ওপর থেকে আজান দিলে অনেক দূর থেকে মানুষরা শুনতে পেত। আর এই মিনার মসজিদের 4 কোণায় 4টি ছিল। বর্তমানের এই ব্যাক সাইডে 2টি রয়েছে, যা অতীতের গৌরবকে আজও বহন করে চলবে। আসুন স্যার ভিতরে যাবো, আরও অনেক কিছু বিস্তারিত। এইটা স্যার সামনের দিকে যেটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে মেন মসজিদ। কাবা মসজিদের অনুকরণে নকল করে এটিকে তৈরি করা হয়। এবার দেখুন মসজিদের দেয়ালের গায়ে 4 কোণা সব বক্সের ব্যবহার আছে, 4 কোণা সব খাপ খাপ।
এইগুলো কিন্তু এখন ফাঁকা রয়েছে, নবাবী আমলে ফাঁকা ছিল না। আপনারা আজকে হাজারদুয়ারি দেখবেন, হাজারদুয়ারিতে দেখবেন এই মসজিদের একটা পুরোনো দিনের পেন্টিং আছে, অয়েল পেন্টিং। সেই পেন্টিংটি দেখলে বোঝা যায় কি মসজিদের দেয়ালের গায়ে এই চারকোনা বাঁশগুলোতে উন্নত মানের কাচের ব্যবহার ছিল। কেন জানেন? মসজিদটিকে আলোক সম্ভারে সমৃদ্ধ করার জন্য। দেখুন দেয়ালের গায়ে ছোট ছোট এই যে গর্তগুলো, একে কুলঙ্গি বলা হয়। এই কুলঙ্গিতে রাতের বেলায় যখন প্রদীপ জ্বালানো হতো, সেই প্রদীপের আলো গিয়ে কাছে পড়তো, তখন সেটা কি হতো? রিফ্লেকশন হতো, প্রতিফলন হতো। মসজিদটি পুরো রশ্মিতে ভরে যেত, আলোকিত হয়ে উঠত। আর নিচে যে ছোট ছোট গর্তের ব্যবহার দেখছেন, সমস্ত মানুষ দর্শনার্থীরা ভাবে কি হয়তো কোনো গোপন রাস্তা বা সুড়ঙ্গ রয়েছে। আসলে জায়গাগুলিকে বলা হয় খিলান, যাকে ইংরেজিতে আর্চ বলা হয়। পুরো মসজিদটি আর্চ সিস্টেমে তৈরি। এখনকার দিনে স্যার কলম গেঁথে বাড়ি করা হয়। আর নবাবী আমলে এত বড় মসজিদ তৈরি করার সময় কোনো কাঠ, কড়ি, বর্গা, লোহার ব্যবহার হয়। তার জন্য ঠিক স্যার, ওপরে গেলে ঠিক ভালোভাবে বুঝতে পারবেন যে আর্চের কাজ কীভাবে হয়। মসজিদটিকে শক্ত বা দৃঢ় করে নির্মাণ করার জন্য 14টি আর্চ করে তার উপরে মসজিদকে দাঁড় করানো হয়। আর এই মসজিদকে নির্মাণ করেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে মুর্শিদাবাদ। তিনিকে মুর্শিদাবাদ জেলার জন্মদাতা বলা হয়। মুর্শিদ কুলি খাঁ মসজিদ নির্মাণ করার জন্য দায়িত্ব দিলেন তার বিশ্বস্ত কর্মচারী মুরাদ ফরাজ খানকে, এবং তার উপরে ফারমানা জারি করেন। ফারমানা মানে হুকুম, অর্ডার দেয় যে আপনাকে 2 বছরে এত বড় মসজিদ তৈরি করতে হবে। তাই তিনি তখন কী করলেন? 1723-24 খ্রিস্টাব্দে মাত্র 2 বছরে এত বড় মসজিদের কাজ সম্পন্ন করলেন। আসুন আরো অনেক কিছু বিস্তারিত টেকনোলজি নেই, উইদাউট টেকনোলজি। ব্যবহার, কাঠের ব্যবহার, এখনো যদি কোথাও কাজ হয় সেই একই পদ্ধতিতে হয়। কি দারুণ দেখো ভিতরটা। স্যার এই যে এত বড় জায়গা পেছন দিয়ে কিন্তু বোঝা যায় না। এটা হচ্ছে না স্যার, এখন এটা হেরে গেছে। স্যার দেখুন পায়ের নিচের দিকে লক্ষ্য করবেন, কি দেখবেন? ছোট ছোট ইট দিয়ে বিভিন্ন ডিজাইনের ছোট বড় প্রচুর আসন করা রয়েছে। মসজিদের ভেতরে এইরকম 2000 আসনের ব্যবহার, একসাথে 2000 নামাজি মানুষ সেদিনে নামাজের ব্যবস্থা। সামনের দিকের আসনগুলো ছোট, পিছন দিকের আসনগুলো বড়, কারণ এটা তো মাদ্রাসা ছিল। যারা মাদ্রাসার বাচ্চারা পড়াশোনা করতো তারা সামনের সারিতে এবং বড়রা সব পেছনের সারিতে নামাজের জন্য বসে। আচ্ছা, দেওয়ালের গায়ে দেখলে কি দেখবেন? লোহার ছোট ছোট বালার ব্যবহার, রিং। এই লোহার রিংগুলো কিসের জন্য? নবাবী আমলে এই মসজিদে যেদিনে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতো বা নামাজ হতো, ঈদের নামাজ, বাকরি ঈদের নামাজের দিনে পুরো মসজিদটাকে সামিয়ানাদের টেন্ট দিয়ে ঢেকে দেওয়া হতো। কেন? অতিথিদের গায়ে, মানুষদের গায়ে যেন রোদ বৃষ্টি না পড়ে তার জন্য। আর আমরা স্যার মসজিদের ব্যাক সাইড দিয়ে ঢুকেছি। এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড, মেন গেট। এটা স্যার পূর্ব দিক, এটা পশ্চিম দিক, পশ্চিমে মুখ করে নামাজ হয়। আর এটা যে সামনের দিক, তার সব থেকে বড় প্রমাণ কি জানেন? বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যার এই জেলার যিনি জন্মদাতা, তার কবর আছে মসজিদের মেন গেটের সিঁড়ির নিচে। মসজিদের এটাই সবথেকে বড় ইতিহাস। মানুষরা নবাবের কবরের উপর দিয়ে হাঁটে। দেখেন একজন বাচ্চার গায়েও চলার পথে ভুল করে পা লাগলে তাকে সালাম করা হয়, প্রণাম করা হয়, কিন্তু নবাবের কবরের উপর দিয়ে আপনারা হাঁটবেন, এটা নবাবের নিজের ইচ্ছে। কেন হাঁটবেন, কিসের জন্য, আমি আরও বিস্তারিত বলবো। আসুন আগে ভেতর থেকে। স্যার এটি মেন মসজিদ। এই যে মাথার উপরে যে গোল গম্বুজটি আপনারা দেখছেন, আরেকটি গম্বুজ দেখুন ওইদিকেও রয়েছে। এইরকম গম্বুজ মসজিদের ভেতরে সব মিলিয়ে 5টি ছিল। হ্যাঁ, 1, 2, 3 পরপর 3টে গম্বুজ কিন্তু ভেঙে গেছে। আচ্ছা, এইগুলো কি করে ভাঙলো? স্যার বললাম না 1897 সব থেকে যে বড় ভূমি। এই শুধু এইটা না, আপনার চক মসজিদ বলে একটা মসজিদ আছে, চক মসজিদ। সেটা ছিল এই নবাবের বিচার, যেখানে দরবার বসত, সেটার নাম ছিল চেলসি, সেটাও নষ্ট। মির্জাফরের বাড়ি ফাড়ি অনেক কিছু নষ্ট হচ্ছে। স্যার একটু ভালো করে দেখুন, ওই দিকের গম্বুজটা, দেওয়ালটা দেখুন হাতের বাঁদিকে, ওটাও পুরো ভগ্ন অবস্থায় ছিল।
সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বহু কষ্টে দেখুন উপরে একটা প্রাচীরের মতো তুলে দিয়ে ওটাকে কোনোরকমভাবে রক্ষা করেছে। আর স্যার আমি বলছিলাম না আর্চের কাজ কাকে বলে দেখুন, দুদিকে ইটটাকে আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে মিলিয়ে দেওয়া হয় কোনো কিছু সাপোর্ট ছাড়া। পরবর্তীতে চেষ্টা করা হয়েছিল কিন্তু এখনকার মিস্ত্রিরা পারেনি করতে। এই হচ্ছে আর্চের কাজ স্যার। আর এই মসজিদ তৈরি হয় কি দিয়ে স্যার? ছোট ছোট ইট, চুন, সুরকি, চিটে গুড়, খয়ের জল দিয়ে মশলা তৈরি করা হয়। এখনও যদি কোথাও কাজ হয় তাই দিয়েই হয়, কোথাও বালি সিমেন্টের ব্যবহার হয় না স্যার। আসুন স্যার। এটা মেম্বার। এটা মেম্বার। স্যার এই যে সিঁড়ির মতো জায়গাটি, এটা ইমাম সাহেব খুতবা পাঠ করার জন্য এটা খুতবা পাঠের জায়গা। মেম্বার বলা হয়। হ্যাঁ, আর ওপরে দেখুন এখানে কলমা লেখা আছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই যে কলমা লেখা দেখুন স্যার, তার সোজাসুজি কিন্তু মেন গেট। এবার আপনাদেরকে আমি একটু বলি স্যার, মুর্শিদাবাদের মসনদে স্বাধীন ও পরাধীন সব মিলিয়ে 18 জন নবাব নবাবি করেছে। 18 জন। মুর্শিদ কুলিকা, তার জামাই সুজাউদ্দিন, সরফরোজ খা, এদের বংশ এখানে শেষ। সরফরোজ খাকে গিরিয়ার যুদ্ধে হারিয়ে দিয়ে নবাব হয়েছিল আলীবর্দী খান। আলীবর্দীর প্রিয় নাতি দহিত্র, তার ছোট মেয়ে আমিনা ও মোহাম্মদ জৈনুদ্দিনের সন্তান ছিলেন সিরাজদুল্লাহ। তাদের বংশটা ওখানেই ছিল। সিরাজদুল্লাহকে পলাশির যুদ্ধে হারিয়ে দেওয়ার পর ব্রিটিশরা নবাব হলো মির্জাফর। দেখুন আমরা সবাই মির্জাফরকে মির্জাফর নামে জানি, কিন্তু মির্জাফরের আসল নাম কিন্তু অনেক বড়। আপনার হাজারদুয়ারিতে দেখবেন সৈয়দ মীর মুলাতাল উল মুলাক মীর মোহাম্মদ জাফর আলী খান। আর এই মির্জাফরের জামাই মীর কাসিম, তিনিও নবাব হন, কিন্তু খুব ভালো নবাব ছিলেন। তার সঙ্গে হেরে গেলে আবার ব্রিটিশরা কী করলো, মির্জাফরকে নবাব করলো। তারপরে তার সেকেন্ড ওয়াইফ মুন্নি বেগমের 3টে ছেলে, নাজমাতুল্লাহ, সৈফুদ্দুল্লাহ, মকবরুদ্দৌলা, 3 ভাই নবাব হয়েছে। মকবরুদ্দৌলার 2টো ছেলে ছিল, বাবর আলী, আলীজান, তারাও নবাব। আলীজার ছেলে ওয়ালাজা, তার ছেলে হুমায়ুন জাজে হাজারদুয়ারি করেছে, তার ছেলে নবাব নাজিম ফেরাদুন জাজে ইমামবাড়া করেছে। তারপরে হাসান আলী মির্জা, ওয়াসেফ আলী মির্জা, ওয়ারেস আলী মির্জা, এইভাবে 18টা নবাব নবাবি হয়। তার মধ্যে একমাত্র মুর্শিদ প্রধান যার ধর্ম। ভাল লাগে তুমি বলবে তখন আছে। ইনি আসলে কে? ইনি দক্ষিণ ভারতের বুরহানপুরের এক হিন্দু ব্রাহ্মণের সন্তান। ইনি আসল নাম সুদর্শন নারায়ণ মিশ্র, পিতা দর্প নারায়ণ মিশ্র। কিন্তু শৈশবকালে কি আগেকার দিনে মানুষের অভাব ছিল, মানুষকে না কৃতদাস রূপে চাকর রূপে কেনা বেচা করা হতো, আমরা ইতিহাসে পড়েছি। ইনিকে ইস্পাহানের এক বণিকের কাছে বিক্রি করা হলো কৃতদাস রূপে। কিন্তু সেই বণিক হাজি সাহেব কি করলেন, ইনিকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। ইনি নাম পাল্টে দিয়ে রাখলেন মোহাম্মদ হাদি। আর মোহাম্মদ হাদিকে তিনি চাকরের মতো কিনলেও মানুষ করলো নিজের ছেলের মতো। তাকে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে বড় করলেন এবং পরবর্তীকালে দিল্লির সম্রাট ঔরঙ্গজেব তার দেওয়ানি পদ ইনি লাভ করলেন। সম্রাট ঔরঙ্গজেবকে রাজস্ব আদায়ের এক সুনিপুণ কৌশল তিনি পেশ করেছিলেন। তাই সম্রাট ঔরঙ্গজেব ইনিকে কি করেছিলেন, সুবে বাংলার সুবেদার নিযুক্ত করেছেন। সে সময় স্যার বাংলা, বিহার, উড়িষ্যা একসাথে ছিল, তাই তাকে সুবে বাংলা বলা হতো। আর সেই সুবে বাংলার ক্যাপিটাল ছিল জাহাঙ্গীরনগর, বর্তমানের ঢাকা। ঢাকাই ছিল পুরো সুবে বাংলার রাজধানী। আর সে সময় ঢাকাতে বাংলার রাজস্ব আদায়ের দায়িত্বে ছিলেন কে জানেন? ঔরঙ্গজেবের নিজের নাতি, ঔরঙ্গজেবের মেয়ে জম্মুনিসা বেগম, তার ছেলে আজিমুন খান। তিনি রাজস্ব যেটা আদায় করতেন দিল্লির দরবারে নিজের দাদুর কাছে ঠিকঠাক পাঠাতেন না, নিজেই নষ্ট করে দিতেন। তার জন্য সম্রাট ঔরঙ্গজেব এই মোহাম্মদ হাদিকে একটা বিরাট বড় উপাধি দিল, কর তলব খাঁ। কর মানে ট্যাক্স, তাকে তলব করবে মানে কালেক্ট করবে, তাই ট্যাক্স কালেক্টর রূপে নাম দিল কর তলব খাঁ। বাংলার সুবেদার নিযুক্ত করলো 1702 খ্রিস্টাব্দে। তিনি যখন ঢাকায় আসলেন জাহাঙ্গীরনগরে, আজিমুন খান সেটা ভালো চোখে নিল না, মেনে নিল। তাদের দুজনের মধ্যে দ্বৈরথ শুরু হল এবং তখন কি করলেন, তিনি পুরো তার দেওয়ানির সৈন্য সব কিছু নিয়ে আমাদের এই জেলাতে তার দেওয়ানিটা নিয়ে চলে আসলেন। কারতলব খান নাম সে সময় জেলার মুকসুদাবাদ। আর এই জেলার ভৌগোলিক যে সার্বভৌমত্ব তাকে আকৃষ্ট করে। মাকসুদা ছিলেন অ্যাকচুয়ালি স্যার একজন সেই সময়কার, এখনকার দিনে যেমন ডক্টর হয় তখন তো ডক্টর ছিল না, কবিরাজ, হাকিম এরাই ছিলেন। হ্যাঁ, তিনি একজন বিরাট, কেন তিনি কি করেছেন, গৌড়ের হোসেন শাহকে আরোগ্য লাভ করেছিলেন, তার অসুখ ছাড়িয়েছিলেন, তাই তাকে এইসব এলাকার প্রচুর ভূসম্পত্তি তিনি দান করেছিলেন, তাই তার নামে ছিল মকসুদাবাদ। ঠিক স্যার। এবং যখন এই করতলব খাঁ মুর্শিদাবাদে আসলেন, তিনি কি দেখলেন, মাত্র 43 কিলোমিটার পূর্বে পদ্মা পার হলেই রাজশাহী বাংলাদেশ, পূর্বে মেদিনীপুর পার, এই দক্ষিণে মেদিনীপুর পার হলে ওড়িশা, গঙ্গাবক্ষে বিহার মুঙ্গের কাছে। তাই দেখলেন এই জায়গাটাকে যদি রাজধানী করি সমস্ত সময় বাংলার ট্যাক্স আমি আদায় করতে হবে। তিনি তাই এটাকে রাজধানী স্বরূপ করলেন।
1704 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারাঠা যুদ্ধে কিন্তু পরাজিত হয়েছিল। সে সময় মোগল দরবারে অর্থের অভাব দেখা গেলে সেই দুর্দিনে অসময়ে 1 কোটি টাকা রাজস্ব এখান থেকে পাঠিয়ে দেওয়া হলো। সম্রাট ঔরঙ্গজেব আশ্চর্য হলো, নজিরবিহীন ঘটনা যে বাংলা থেকে কোনো ট্যাক্স পাওয়া যায়নি কোনোদিন, এই অসময়ে দুর্দিনে 1 কোটি টাকা। তার জন্য এদিকে মুর্শিদ কুলিখা উপাধি দেওয়া হলো। মুর্শিদ মানে বিশ্বস্ত, আর কুলি মানে স্যার কাজের লোক। এখনও দেখবেন রেলওয়ে প্ল্যাটফর্মে মানুষরা কুলি খোঁজ করে, আগেকার দিনে আরবি পার্সি ভাষা ব্যবহার হতো। এই মুর্শিদ কুলি উপাধি লাভ করার পরে ইনি কী করলেন, জেলার নাম নিজের নামে পাল্টে দিলেন, মুকসুদাবাদ হতে রাখলেন মুর্শিদাবাদ। তাই এই নবাবকে বলা হয় কি ফাউন্ডার অফ মুর্শিদাবাদ, এই জেলার জন্মদাতা বা প্রতিষ্ঠাতা। চলুন স্যার উনি খবরটা দেবেন। আপনি যখন 14টা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবেন, ঘুরে তাকাবেন, সবার আগে এই দোয়াটাই আপনার নজরে পড়বে। কি আছে দোয়াটায়? দোয়াটা স্যার এটা ফার্সিতে লেখা আছে, এটা আমার পার্সি ভাষা তো আমি জানি না স্যার, কিন্তু এর বাংলা অর্থ কি, আরবের মোহাম্মদ উভয় যুগের গৌরব, যে তার দ্বারে আশ্রিত হবে তাহারই শুভ হবে, মঙ্গল হবে, ভালো হবে। আপনি যখন নিচে যাবেন দেখতে পাবেন তাকে দেখা যায়। চলুন নবাবের কবর উপর দিয়ে যাবো, কেন যাবো তাও বলুন। চোদ্দটা সিঁড়ি নামলে শুধু এই দোয়াটা দেখা যাবে। দোয়াটা একদম স্পষ্ট দেখা যাবে। 14 সিঁড়ি থেকে নামলে তো আটা দেখা যাবে, আর কি দেখা যাবে? স্যার এই যে জায়গাটি, এই যে বাচ্চাগুলো হেঁটে আসছে না, এইখানেই রয়েছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কবর। ঠিক এইখান থেকে 3 ফুট পিছিয়ে লোহার জালি, নেট, ওপরে কার্পেট। মানুষ হাঁটলে কি হতো না, এই জায়গাটা একটু দুলতো, একটু হলেও পায়ের ধুলো কবরে। এটা কেন স্যার, এটা কিন্তু বিরল ইতিহাস, মুর্শিদাবাদের কোথাও পাবে না। এটা নবাবের নিজের ইচ্ছে। কেন জানেন, নবাব মুর্শিদ কুলি খাঁ তার শেষ জীবনে বৃদ্ধ বয়সে তিনি নবাবি ছেড়ে দিয়ে তার জামাইকে সুজাউদ্দিনকে নবাব করে দিলেন। এবং তিনি কি করলেন, বহু ফকির দরবেশ এতিম যাদের কেউ ছিল না, সেই সমস্ত মানুষকে নিয়ে এই মসজিদে ধর্ম নিয়ে জীবন কাটাতে শুরু করলেন। তিনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, পবিত্র কোরআন শরীফ পড়তেন। এই ধর্ম নিয়ে জীবন কাটাতে কাটাতে তার শেষ জীবনে মনের মধ্যে একটা বিরাট অনুশোচনা কাজ করে। তিনি ভাবেন কি, জীবনে যে অন্যায় বা পাপ কাজ হয়তো আমি করেছি, তাই আমার মৃত্যুর পরে মসজিদের এমন জায়গায় কবর হবে, পরবর্তী দিনে যে মানুষ এই মসজিদের নামাজের উদ্দেশ্যে আসবে, জামাতের উদ্দেশ্যে আসবে, কত বাচ্চার পায়ের ধুলো একটু হলেও খবরে পড়বে, আল্লাহ তাআলা আমার জীবনের পাপটাকে হয়তো কিছু না, তা কবে নেওয়ার অনেক দিন পরে বলছে। আগে মানুষ আসতোই না এখানে, ভিতরে গরু ছাগল করতো। মুর্শিদাবাদে সরকার আবার নতুন করে মেনটেন করতে শুরু, তখন মানুষ এখানে দেখতে আসতো। দেখতো হাজারদুয়ারি থেকে বাড়ি চলে যেত মানুষ। আর এখন মানুষ কি আগে আসতো মুর্শিদাবাদে, এখন আসতো। যে 18টা নবাবের নাম বললাম, আপনারা কোনো নবাবের কবর উপরে মাটি দেখতে পাবেন না, সব পাথরের প্লেট বসানো, চুন সুরকি দিয়ে প্লাস্টার করা। একমাত্র বাংলার প্রথম নবাবের কবর দেখবেন যার কবর উপরে আজও ওই একই মাটি একইভাবে রয়েছে। আসুন দেখতে পাবেন, দেখা যাবে। এমন জায়গায় বানিয়েছে ওটা, সেইভাবেই কনস্ট্রাকশনটা তৈরি করা। ওটাই কিন্তু সবার আগে আপনার মাথায় ওঠে। আচ্ছা, এটা কিন্তু একদম পুরো প্যারালাল সামনে। ওগুলো আছে। এখান থেকে 14টা সিঁড়ি নিচে নামার পরে উপরের ওই দোয়াটা দেখা যায়। আর এই 14টা সিঁড়ির জাস্ট নিচেই হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কবর, যার নামকরণে এই মুর্শিদাবাদ। দেখেন, এই হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব।